প্রচণ্ড তাপমাত্রা দাবদাহে ৪২ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে। হিট অ্যালার্ম এরকম আরও জারি থাকতে পারে, আরও ৩-৪ দিন আবহাওয়া অধিদপ্তরের মতে পুরো এপ্রিল মাস জুড়ে এরকম তাপমাত্রা থাকতে পারে। এই তাপমাত্রায় বাংলাদেশে সাধারণ জনগণ, আম পাবলিক, সরকারি বেসরকারি অসংখ্য সংস্থা, মানবতার ফেরিওয়ালা অসংখ্য রাস্তার মোড়ে মোড়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন। হিট অ্যালার্ম উপলক্ষে কেহ শরবত, কেহ লেবুর পানি, কেহ ঠান্ডা পানি, কেহ জুস নিয়ে যে অবস্থায় যেভাবে সম্ভব মানবতার ফেরিওয়ালা হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। মধ্যে বাংলাদেশের ছাত্র লীগ ভাইরা ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলাম মিনারেল পানি নিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন। ইসলামী ছাত্র শিবির ভাইরা বৃক্ষরোপণ উদ্দেশ্যে বিশাল কর্মসূচি হাতে নিয়েছেন। দেশের অসংখ্য জনগণ, আলেম ওলামারা এই কাঠফাটা রোদের ভিতর থেকে দাঁড়িয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য, পানাহার জন্য নামাজ আদায় করেছেন। ঢাকার ডিএনবি কমিশনার থেকে প্রতিদিন গাড়িতে করে ৪ লক্ষ লিটার পানি স্প্রে করা হচ্ছে। বৃষ্টির মতো ৪২ ডিগ্রি তাপমাত্রায় রাস্তার পুরো পানি স্প্রে করতেছেন। সাধারণ জনগণ, শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষগুলো যেন একটু বৃষ্টির পরশ অনুভূতি করে, সেই হিসাবে প্রতিদিন ৪ লক্ষ লিটার গাড়িতে করে পানি তারা স্প্রে করতেছেন। এখানে তেল মারতে আসি নাই, পা চাটার কোনো সুযোগ নেই। কারো পা চাটবো না, কারো তেলও মারবো না। এই ৪২ ডিগ্রি তাপমাত্রা হিট অ্যালার্মের কারণে যে যেখানে যে অবস্থায় সাধারণ মানুষের, গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন। কাকু একটা কথা বলেছিল, দুবাইতে, সৌদি আরবে কৃষক লীগের কি কাজ? দেশে আর একটা সংস্থা আছে, বিশাল বড় পদবি নিয়ে বসে আছে, ওলামা লীগ। ওলামা লীগ মানেই দেশে পরহেজগার, নেককার, দিনদার, আল্লাহওয়ালা এই সংগঠনের মানুষগুলো। যেখানে মানুষ সাধারণ জীবন জীবিকার তাগিদে বের হচ্ছেন, কিছু মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। সাধারণ মানুষ, অসংখ্য আলেম ওলামারা বৃষ্টির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে কাঠফাটা রোদের ভিতর থেকে নামাজ আদায় করতেছেন, শুধুমাত্র আল্লাহ যেন তার দুনিয়াতে একটু রহমতের বৃষ্টি বর্ষিত হয়। এই বৃষ্টির জন্য আলেম ওলামারা কত চোখের পানি ঝরাইতেছেন। একটা সংগঠন আছে ওলামা লীগ, মানেই দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, মুত্তাকিন, ধর্মভীরু এই লোকেরা। এই লোকগুলোরও তো একটু উচিত অন্তত পক্ষে আল্লাহর কাছে কিছু দোয়া খায়ের করা। অন্তপক্ষে এটাও না হোক, মানবতার ফেরিওয়ালা হিসাবে কিছু রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা। যেমনটা ছাত্রলীগ ভাইরা ৫ লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন, জামাত শিবিরা অসংখ্য কর্মসূচি হাতে নিয়েছেন। সাধারণ জনগণ, আম পাবলিক যে যেখান থেকে যে অবস্থায় যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়িয়েছেন। ওলামা লীগ এত বড় একটা পদবিওয়ালা সংগঠন অন্তত পক্ষে দেশের এই করুণ পরিস্থিতিতে কিছু না হলেও আল্লাহ তাআলার কাছে খোলা ময়দানে মাঠে নামাজ পড়ে আল্লাহর কাছে যদি কিছু মোনাজাতে চায়, হয়তোবা কিছু আশা করা যায়। পা চাটতে আসেনি, কোনো তেল মারতে আসেনি। প্রত্যেকটা সংগঠন যার অবস্থান থেকে কম বেশি মানুষের পাশে দাঁড়িয়েছেন। যেমন কাকু বলেছিল, কৃষক লীগ দুবাই তাদের কি কাজ, সৌদি আরবে তাদের কি কাজ। এখন সেই কাকুর কথাই এই ওলামা লীগ, এদের কি কাজ, এদের কাজটা কি? কঠিন পরিস্থিতিতে ওলামা লীগ যদি ন্যূনতম একটু মানুষের জন্য, কল্যাণের জন্য দোয়াই না করতে পারে, এত বড় নাম, পদবি, টাইটেল দিয়ে কি দরকার? বাংলাদেশ ওলামা লীগ